মাদ্রাসার আলেম দিয়ে আপনাকে জালসা করতে হবে। কে বলেছে আপনাকে যে 42,000 টাকাতে 40,000 টাকাতে 20,000 টাকাতে আপনাকে এই 10 টাকা করে ছোট ছোট ছেলেপিলেগুলোকে নিয়ে 10 টাকা করে কালেকশন করে নিচ্ছে, ওই একজনকে 20,000 টাকা গুনে দিতে হবে? আপনাকে লজ্জা লাগে না জনগণের টাকাকে এইভাবে নষ্ট করতে? রাত 12টার সময় মেলা বসছে, কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে রাত 12টা পর্যন্ত জালসা করার লেগে? হ্যাঁ, এই কথাগুলো তুলে ধরতে হবে আপনাকে, আমাকে এর প্রতিবাদ আমাদের করতে, আপনাকে আমাকে করতে হবে। কোথায় এইভাবে পেলেন যে আপনি টাওয়ার লাগিয়ে দিয়েছেন, মাইক লাগাচ্ছেন, 4টা 5টা মাইকের চতুর্দিকে লাগিয়ে দিয়েছেন। একটা হার্টের রুগী ছিল, ওই হার্টের রুগীটা বলছে আমার জালসা শোনার প্রয়োজন ছিল না, আমার ঘুমের ব্যাঘাত ঘটালো। ইসলামে কাউরির ক্ষতি করতে পারবে না, কারোর উপর জুলুম করতে পারবে না, কারোর ক্ষতি করা যাবে না। একটা অমুসলিম দেখো তারা বলে যে আমার জালসা শোনার দরকার ছিল না, টাওয়ার কি বাধ্য বলেছে? তাহলে আপনি জালসা ফিল করে করলেন, টাওয়ার বেনে রাত 12টা 1টা পর্যন্ত জালসা করলেন, কে আপনাকে পারমিশন দিল এরকম করতে? এই কথাগুলো তুলে ধরবেন। 10টা টাকা দান দিলে ওই কথা বলবেন আপনি যে রাত 10টা পর্যন্ত জালসা করতে হবে, কোনো ভাড়াটিয়া মৌলবীকে আনতে হবে না, আর টাওয়ার বাঁধতে হবে না, দোকানপাট বসাতে হবে না। দেখুন, এই কথা বলার পর 10 টাকা দিবেন আপনি। মাদ্রাসায় টাকা দিতে আমি নিষেধ করছি না, মাদ্রাসা বন্ধ করতে নিষেধ করতেছি না, মাদ্রাসা চালান, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সিস্টেম, পদ্ধতি এই অনুযায়ী আপনাকে চালাতে হবে মাদ্রাসা। এই কথাগুলো যখন আমি বলি তো বলছি এই মাদ্রাসার শত্রু, মাদ্রাসার শত্রু। আপনি কথা বুঝলেন না। আপনি আজকে মাদ্রাসার সেক্রেটারি বাম হাতের সিগারেট খেয়ে আমার সামনে দিয়ে যাচ্ছে, ওকে লজ্জা লাগে না? ওকে বলেছিলাম আমি যে মাদ্রাসার সেক্রেটারি যদি একটা বাম হাতের সিগারেট খেতে খেতে রাস্তা দিয়ে প্রকাশ্য ভাবে যেতে পারে, এই সমাজে কি করে উন্নতি হতে পারে?